দেখুন এই মেয়েটি কফিন বক্সে থাকা বৃদ্ধটির ওপর কিছুটা ঔষধ দিতেই বৃদ্ধটি জীবিত হয়ে যায় এবং সে বৃদ্ধটির চশমা এবং জামা কাপড় নিচে পড়ে কফিন বক্সের মধ্যে ঢুকে স্বর্গে চলে যায়। এরপর মেয়েটি কফিন বক্স থেকে বের হয়ে স্বর্গের গেট দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে যমদূত তাকে আটকে দেয় এবং যমদূত তাকে বৃদ্ধ মহিলা ভেবে তার পাপ পুণ্যের হিসাব করলে দেখা যায় সে অনেক বেশি পাপ করেছে। এজন্য যমদূত তাকে ধরে নিয়ে নরকে যাওয়ার চেষ্টা করে এবং তখন মেয়েটি বুদ্ধি করে যমদূতকে বাথরুমে যাওয়ার কথা বলে এবং যমদূত রাজি হয়ে তাকে বাথরুমের মধ্যে দিয়ে আসে। এরপর মেয়েটি বাথরুমে ঢুকে কবুতরগুলোকে উড়িয়ে দেয় এবং সেখানে থাকা পানির পাত্রটিকে নিয়ে তার কাছে থাকা সোনার অলংকারগুলোকে পাত্রের মধ্যে দিয়ে দেয় এবং বাথরুমের মধ্যে থাকা মোমবাতিগুলোর সাহায্যে সোনার অলংকারগুলোকে গলিয়ে একটা গোল রিং বানিয়ে ফেলে এবং সে এই রিংটাকে দেবদূতেদের মতো মাথায় পরে নেয়। এরপর সে কিছুটা মেঘ হাতে নিয়ে একটা ঢিল বানিয়ে কবুতরটির গায়ে ছুঁড়ে মারে, যার কারণে কবুতরটির শরীর থেকে পালক খসে পড়ে এবং সে এই পালকগুলোকে মোমের সাহায্যে নিজের শরীরে লাগিয়ে দুইটা ডানা বানিয়ে ফেলে। এরপর সে একটা ছুরি দিয়ে নিজের মাথা নেড়া করে ফেলে এবং মেঘ দিয়ে নিজের জামা কাপড় সাদা করে ফেলে এবং দাড়ি বানিয়ে ফেলে এবং সে দেবদূত সেজে যমদূতের সামনে দিয়ে স্বর্গের ভেতরে প্রবেশ করে। এটা দেখে যমদূত অবাক হয়ে যায় এবং যমদূত বাথরুমের মধ্যে ঢুকলে দেখতে পায় বাথরুমের অবস্থা লন্ডভন্ড হয়ে আছে। তখন যমদূত বিষয়টি বুঝতে পারে এবং যমদূত দ্রুত স্বর্গে চলে যায়। এদিকে মেয়েটি দেবদূত সেজে দুইটা ছেলে দেবদূতের কাছে যাওয়ার চেষ্টা করলে তারা উড়ে যায়। তখন একটা সুন্দরী মেয়ে এসে তাকে পানীয় খেতে দেয় এবং সে এই পানীয় খাওয়া মাত্রই অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ফিরলে দেখতে পায় যমদূত তাকে গরম পানিতে সিদ্ধ করছে।